যোগবনিত বা মায়াবী ফুটবলের সেই সাম্বা ছন্দেও মাঝে মাঝে ফিরে আসে হার না মানা এক লড়াইয়ের তীব্রতা, যেখানে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত লেখা হতে থাকে হার না মানার গল্প। হিউস্টনের বুকে ব্লু সামুরাইদের হৃদয় ভেঙে তেমনই এক প্রত্যাবর্তনের কাব্য লিখে বিশ্বকাপের শেষ ১৬তে পা রাখল কার্লো আনচেলত্তির ব্রাজিল। অথচ প্রথমার্ধেই ব্রাজিলকে যেন চেনাই যাচ্ছিল না। ম্যাচের ২৯ মিনিটে দানিলোর এক ভুল পাসে নিজেদের অর্ধে বল হারায় সেলেসাওরা, আর সেই সুযোগে ক্যাসেমিরো সহ ব্রাজিলের রক্ষণভাগকে ড্রিবলিংয়ে নাচিয়ে প্রায় অর্ধেক মাঠ দৌড়ে এসে বক্সের ঠিক বাইরে থেকে এক বুলেট গতির কোনাকুনি শট নেন কাইসু সানো। আলিসনের মতো বিশ্বসেরা গোলকিপারকে বোকা বানিয়ে জালের বাঁ দিকের নিচের কোনায় আশ্রয় নেয় বল। নিজের প্রথম আন্তর্জাতিক গোলেই জাপানকে অবিশ্বাস্য এক লিড এনে দেন এই মিডফিল্ডার। প্রথমার্ধে নিষ্প্রভ থাকলেও বিরতির পর যেন অন্য রূপে হাজির হয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৫৫ মিনিটে গ্যাব্রিয়েলের দারুণ এক ব্যাকপোস্ট ক্রস থেকে জোরালো হেডে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান ক্যাসেমিরো। ঠিক ৩ মিনিট পরেই অবিশ্বাস্য এক গোল পেতে পারতেন ভিনিসিয়াস জুনিয়র। মাঝমাঠের কাছে বল পেয়ে এক ডিফেন্ডারকে নাটমেক করে বক্সে ঢুকে দারুণ শট নিলেও জাপানি কিপার জায়ান সুজুকির আঙুল ছুঁয়ে তা পোস্টে লেগে ফিরে আসে। জাপান নিজেদের গুছিয়ে নিয়ে লড়াই চালিয়ে গেলেও নাটকীয়তার চরম রূপটি জমা ছিল একেবারে শেষ মুহূর্তের জন্য। রেফারি ৬ মিনিটের ইনজুরি টাইম দিয়েছিলেন। যোগ করা সময়ের শেষ মিনিটেই নিজেদের বক্সের কাছে আও তানাকা বল হারালে ব্রুনো গিমারেজের দুর্দান্ত পাস থেকে নিখুঁত এক কোনাকুনি শটে বল পোস্টে লাগিয়ে জালে জড়ান গ্যাব্রিয়েল মার্তিনেলি। আর তাতেই ২-১ গোলের রোমাঞ্চকর জয়ে শেষ ১৬র টিকিট নিশ্চিত হয় ব্রাজিলের। টানা তৃতীয়বারের মতো নকআউট ম্যাচে লিড নিয়েও শেষ পর্যন্ত কান্না ভেজা চোখে বিদায় নিতে হলো জাপানকে। অন্যদিকে হিউস্টনের ডাগ আউটে শান্ত মেজাজে নিজের চশমাটি পকেটে পুরে যেন চরম স্বস্তির নিঃশ্বাস ফেললেন কার্লো আনচেলত্তি। রোহান আদনান, প্রথম আলো।